এই যে তুমি কান খুলে শুনে রাখো, আজকে তোমাকে পাকা রুই আনতেই হবে, আনতেই হবে। আমলো যা, শ্বশুর বাড়ি এসে মার বাড়ি আবদার পেয়েছো নাকি? ওসব পাকা রুই আজকে হবে না, বরং পুঁই বানাও, দামেও কম, খেতেও ভালো। এই শোনো, বাড়তি কথা একদম বলবে না বলে দিচ্ছি। তোমাকে যা বলেছি তাই করো, বাজার থেকে পাকা রুই আনো। আমি খাবো লেজা, তুমি খাবে মুড়ো, না আনলে তোমার মাথা করবো গুঁড়ো। না না, আজকে ট্যাঙ্ক একেবারে ফাঁকা। ওই গোপালের জন্যে রাজসভা থেকে কিছু সহাতেও পারছি না। আমি ওসব কিচ্ছু বুঝি না, আমার পাকা রুই চাই চাই চাই। কি মুশকিল। কিরে, আছিস নাকি বাড়িতে? আরে দাদা, তুই এতদিন পরে আমার এখানে পথ ভুলে নাকি? না না, পথ ভুলে কেন, ইচ্ছে করে এসেছি। এখানে আমার সম্পত্তির ভাগ চাই। তুই তো সম্পত্তির ভাগ পেয়েছিস, গ্রামের জমি পেয়েছিস। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। তুই কি বাড়ি গোলা বাড়ি আমাকে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছিস? একে ঠাকুরপো, তুমি এত দূর বয়ে বয়ে ভাগ চাইতে এসেছো? খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে বৌমা। আমার এখন খুব অভাব, চাষাবাদ ভালো হচ্ছে না, তাই এলাম ভাগ চাইতে। যদি জমি জমা বেচে কিছু করতে পারি। ঠিক আছে, এসেছিস যখন ভালোই করেছিস। তুই এখন বাড়িতে বিশ্রাম নে, আমি এখন রাজসভায় যাচ্ছি, এসে কথা বলবো। সকাল সকাল যত ঝামেলা। আমার পাকা রুই। পাকা রুই কেন, চুনোপুটিও হবে না। বাড়িতে যা আছে তাই রান্না করো, বেশি বায়না করো না তো। এই দেখো, এই চিত্রটা দেখো। আমার ছোটবেলার ছবি দেখো। একই মহারাজ, এটা অনেক পুরনো ছবি বলে মনে হচ্ছে। আপনি কোথা দিয়ে পেলেন? মাটি খুঁড়ে বের করলেন নাকি মহারাজ? তুমি মেলা হরণ কেটো না তো গোপাল। এই দেখো দেখো দেখো, এটা আমার মা, এটা বাবা, আর এটা দাদু, আর আমি এই যে এইটা। এটা কে মহারাজ? মহারাজ ওরকম গুম মেরে গেলেন কেন? ওটা আমার দাদা, যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল মেলাতে। মহারাজ আপনি এরকম ভাবে কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমাদের খুব কান্না পায় মহারাজ। কই মহারাজ, দেখি দেখি ছবিটা আমায় একটু দেখান, একটু দেখি। এই তো সুযোগ। আমার দাদাকে যদি মহারাজের দাদা বলে চালিয়ে দিতে পারি, তাহলে কোনো সমস্যাই থাকবে না। শুধু এই ছবিটাতে মহারাজের দাদার গালে একটা তিল আছে, এই তিলটা লাগালেই হয়ে যাবে। আমার দাদা থেকে মহারাজের দাদা, আর মহারাজের সম্পত্তির ভাগটাও পেয়ে যাব দাদার মাথায় হাত বুলিয়ে। বাবা মন্ত্রী মশাই, আপনি মহারাজের কাছ থেকে এমন করে নিয়ে নিলেন ছবিটা, যেন মনে হচ্ছে আপনি কালকেই মহারাজের দাদাকে একেবারে খুঁজে এনে দেবেন। এই দেখে রাখতে তো অসুবিধে নেই, একটা রাজ্যের মন্ত্রী আমি, কাজের সূত্রে আমি এদিক ওদিক যাই, কত লোকের সাথে দেখা হয় আমার, ও তুমি বুঝবে না গোপাল। হ্যাঁ আমরা কি আর বুঝি। আচ্ছা মহারাজ, আপনার দাদার নাম কি? আমার আমার দাদার নাম ছিল জয়চন্দ্র। দেখি মন্ত্রী মশাই, আমি একবার দেখি। না মহারাজ, আমিও কোনোদিন আপনার দাদার মতো কোনো লোককে চোখে দেখেছি বলে তো মনে হচ্ছে না। দেখলেও বা চিনবে কি করে? এটা আমার দাদার অনেক ছোটবেলার ছবি। এখনো কি আর ওকে দেখতে এরকম আছে? দাদা মহারাজ আপনি ওরকম ভাবে কাঁদবেন না। দেখুন মহারাজ। হ্যাঁ মহারাজ, রাজার কান্না রাজ্যের অমঙ্গল ডেকে আনতে পারে, আপনি কাঁদবেন না। মহারাজ, আপনি কাঁদলে গ্রহ নক্ষত্র সব ঘুরে যাবে, আপনি কাঁদবেন না লক্ষ্মীটি। মহারাজ আপনার যদি ভাগ্যে থাকে তবে নিশ্চয়ই একদিন দাদার দেখা পাবেন।
এখন এখন সবই ভগবান ভরসা। না, আজ আর ভালো লাগছে না। তোমরা সবাই এসো তো, এসো। আজ রাজসভার এখানেই ছুটি। কিরে দাদা, পারবি তো? হ্যাঁ পারবো, আমি আসলে গ্রামে থাকি তো, বুঝলি কি না? তোদের মতো তো এত চালাক চতুর নই। যদি কিছু একটা ভুল করে বসি। সেসব নিয়ে তুই কোনো চিন্তা ভাবনা করিস না, আমি তোকে সব শিখিয়ে পড়িয়ে নেব। তাহলে ঠিক আছে। আমাকে এখন একটু বেরোতে হবে। আমাদের এখানে একটা নামকরা যাত্রা দল আছে, ওদের কাছ থেকে কিছু সাজ পোশাক আর একটা নকল তিল আনতে হবে। মহারাজের দাদার গালে তিল ছিল। ঠিক আছে, তুই যা, আমি একটু বিশ্রাম করি। কিরে দাদা, তুই ঘুমিয়ে পড়লি? ঘুমোইনি, এই চোখটা একটু জড়িয়ে এসেছিল। সব ব্যবস্থা হয়ে গেছে এবার। মহারাজের সম্পত্তি আর আমাদের সম্পত্তি সব একাকার হয়ে যাবে। শুধু তোকে সামান্য কিছু কাজ করতে হবে। দেখি তোর গালটা দেখি। শোন দাদা, আজ থেকে তোর নাম জয়চন্দ্র, কৃষ্ণচন্দ্রের মেলায় হারিয়ে যাওয়া দাদা। ঠিক আছে, আমাকে শুধু একটু ভালো অভিনয় করতে হবে। আমি কালকে তোকে ঠিক সাজিয়ে নিয়ে যাব রাজসভায়। মহারাজ, রাজসভায় তো সবাই এসে গেছে, কিন্তু মন্ত্রী মশাই তো এখনো এলো না। মন্ত্রীর আবার পেট খারাপ হলো নাকি? এমনিতেই পেট পাতলা লোক। শুধু কি পেট, পুরো দেহটাই পাতলা। আহ, বাজে কথা বলো না তো। তুমি তো রোজই দেরি করে আসো। মন্ত্রী না হয় একটা দিন দেরি করে আসছে। মহারাজ, আমি এসে গেছি, আর সাথে কাকে নিয়ে এসেছি দেখুন। এ কি? এটা কি? মহারাজ, এই সেই আপনার হারিয়ে যাওয়া দাদা। অনেক খুঁজে খুঁজে কাল রাতে পাশের গ্রাম থেকে ধরে এনেছি। কালকে সারাদিন আমি গরু খোঁজার মতো খুঁজেছি। এ কি? আমার দাদা পাশের গ্রামেই ছিল, অথচ আমি জানি না। সত্যি তো একেবারে আমার দাদার মতো দেখতে। সেই তিল। হ্যাঁ, এই তো আমার দাদা। আরে কৃষ্ণ, আমি তো সেই তোর মেলায় হারিয়ে যাওয়া দাদা রে। হ্যাঁ, সেদিন মেলায় হারিয়ে গিয়েছিলাম, ওই যে জিলিপির দোকানের পাশ থেকে। তোদের কত খুঁজলাম, তবুও পেলাম না। তারপর একটা বাদাম ভাজার দোকানদার আমাকে তুলে নিয়ে যায় বহু দূরে। বছর খানেক হলো আমি পাশের গ্রামে এসেছি, বিয়ে করেছি ওই গ্রামেরই এক মেয়েকে। এ তো পুরো গল্পের গরু গাছে উঠে গেছে। মহারাজ, বুঝলেন তো, এটাই আপনার হারিয়ে যাওয়া দাদা। তারা তুমি পাশের গ্রামে কি বরাবর থাকো? না রে কৃষ্ণ, বছর খানেক হলো আমি এই গ্রামে থাকছি শ্বশুর বাড়িতে। আমার তো সব থেকেও কিছু ছিল না, বাড়ি ঘর রাজ্যপাট কিছুই তো ছিল না। আর চিন্তা নেই দাদা, এবার আমরা একসাথে থাকবো। কি গোপাল, দেখতে পাচ্ছ তো, সারাদিন খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়ালে হয় না, একটু খাটতে শেখো, বুঝলে? একটু খাটো। আজকের মতো সবাই এখানে শেষ হলো। সবাই আজকে এসো তো, এসো। থাক, মহারাজ। দাদা, তুই আমার সাথে ঘরে আয়। চল চল কৃষ্ণ, চল। আচ্ছা, মহারাজ যে ছবি দেখিয়েছিলেন সেখানে ডান গালে তিল ছিল, কিন্তু এর তো দেখছি বাঁ গালে তিল। মানুষ বড় হয়ে গেলেও তিল তো একই দিকে থাকবে। ব্যাপারটা বড্ড গোলমেলে লাগছে। যাই, বাড়ি গিয়ে ভাবি। কি গো, তখন থেকে তুমি ওরকম পাগলের মতো ঘুর ঘুর করছো কেন? গিন্নি, আমার মাথাটা ঘুরে গেছে গিন্নি। কি যাতা কথা বলছো? এসো খেতে বসো, মাথা ঠান্ডা করে ভাবো কি ভাবছো।
আচ্ছা গিন্নি, তুমি একটা কথা বলো তো, বলছি বয়স বেড়ে গেলে কি শরীরের তিলের জায়গা বদলে যায়? মানে মানে আজকে ধরো তোমার বাঁ গালে তিল আছে, তা 30-40 বছর পরে কি তোমার ওই তিলটা ডান গালে হয়ে যেতে পারে? কি বোকা বোকা কথা বলছো? তিলের আবার হাত পা আছে নাকি যে যেখানে সেখানে চলে যাবে? হ্যাঁ, সেটাই হলো ব্যাপার। আমার মনে হচ্ছে ওই মন্ত্রীটা বেশ ষড়যন্ত্র করেছে। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কে হতে পারে লোকটা? কে হতে পারে? কে হতে পারে? এই দেখো, আমার দাদা আজকে কত বড় মাছ পাঠিয়েছেন। বাবা, তোমার দাদা আবার এত দয়ালু ছিল নাকি? জানতাম না তো। কি বাজে কথা বলছো তুমি? না মানে কোনোদিন বোনের বাড়ি তো কিছু পাঠায়নি, তাই বললাম আর কি। এই দেখো, সব সময় ঝগড়া করবে না তো। আগে কোনোদিন পাঠায়নি, তার জন্য ভবিষ্যতে কোনোদিন পাঠাবে না, সেটা তুমি ভাবলে কিভাবে? না না, আমি সেরকম ভাবে বলতে চাইনি। শোনো, আমার দাদা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না। দাদা কাজে ব্যস্ত, তাই আসতে পারেন না। তা তুমি কোনোদিন যাও নাকি? এই ঝগড়াটা না হলে বুদ্ধিটা খুলতো না। ধন্যবাদ গিন্নি, ধন্যবাদ। মন্ত্রী রাতারাতি একটা লোক পেয়ে গেল, নিশ্চয়ই এটা মন্ত্রীর কোনো আত্মীয়। নজর রাখতে হবে, কারণ তিল দেখে তো আমি নিশ্চিত যে ওটা মহারাজের দাদা নয়। ডান গালের তিল বাঁ গালে যেতে পারে না। কি রাজসভা শেষ হয়ে গেছে, এখন মন্ত্রী মশাই আর ওই লোকটা কি এত প্রাণের কথা বলছে? না না, একটু ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে মনে হচ্ছে। ব্যাপারটা বেশ সন্দেহজনক মনে হচ্ছে। মহারাজের এই নতুন দাদা আর মন্ত্রী দুজনে কোথায় যাচ্ছে, একটু পিছু নিয়ে দেখি তো। দাদা শোন, এই সুযোগ, মহারাজ তোকে একেবারে নিজের দাদা ভেবে নিয়েছেন, আর কোনো ভয় নেই। বল ভাই, এখন কি করতে হবে সেটা বল। তোকে বিশেষ কিছু করতে হবে না। এই নে দেখ, এই ওষুধটা মহারাজকে খাইয়ে দিতে পারলে মহারাজ ঘুমিয়ে যাবেন। আর এই সুযোগে চাবি নিয়ে নেব আর রাজকোষ ফাঁকা করে দেব, শুধু একটা সুযোগের অপেক্ষা। আরে আমি তো রাজবাড়ির লোক, যেখানে সেখানে যখন তখন ঘোরাঘুরি করতে পারবো, তাই মনে হচ্ছে কাজটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মন্ত্রী মশাই, আমি আপনাকে সুযোগ দেব। ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। মহারাজ, আপনার দাদা তো ফিরে এলো, তার জন্য আমাদের একটা ভুরি ভোজ পাওনা আছে যে। হ্যাঁ মহারাজ, একটা সামান্য হলেও খাওয়া দাওয়ার আয়োজন করা উচিত ছিল। দেখুন তো আপনার দাদার দিকে, উনি হয়তো ভাবছেন আপনি এখনো খুশি হননি। উনি এসেছেন বলে কথা। হ্যাঁ কৃষ্ণ, একটা খাওয়া দাওয়ার আয়োজন কর, তাহলে তো বেশ ভালোই হয়। সেই ছোটবেলায় ভালো মন্দ খেতাম, অনেক দিন ভালো মন্দ না খেয়ে খেয়ে না পেটে একেবারে চড়া পড়ে গেছে। ঠিক ঠিক বলেছ গোপাল, আমার উচিত ছিল। না 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 না, কালকেই আমি একটা ভোজের ব্যবস্থা করব। কি দাদা, খুশি তো? হ্যাঁ, খুব খুব খুশি, খুব। এই সুযোগেই তো ছিলাম, কালকেই কাজ হয়ে যাবে। চলো তাহলে, আর আমিও তাহলে অন্দরমহলে যাই। দুজনে একসাথে বেরিয়ে গেল। এবার আলোচনা হবে, ফন্দি হবে।
এ কি গোপাল, তুমি আমার ঘরে? আস্তে আস্তে মহারাজ, কালকে খাবারের সময় শুধু আপনার থালা থেকে খাবারটা ওই মন্ত্রী মশাই না হলে আপনার দাদাকে খেতে বলবেন, কেমন? কেন কেন গোপাল? শুনুন মহারাজ, এই যে মন্ত্রী মশাই আপনার দাদা বলে যাকে পরিচয় দিয়েছেন, তিনি আসলে আপনার দাদা নয়। এ কি কথা বলছো তুমি গোপাল? হ্যাঁ মহারাজ, আমি ঠিক কথাই বলছি। না না না, ওর গালে তো আমার দাদার মতনই একটা তিল আছে। ওই তিল দিয়েই তো তাল করার উদ্দেশ্যে আপনার দাদা হিসেবে এখানে এসেছে। কি বলছো গোপাল? আমি তো ঠিক বুঝতেই পারছি না। তিলটা যে গালে থাকার কথা সেই গালে নেই। আপনি একটা ছবির সাথে মিলিয়ে নেবেন। আমার ঈগল পাখির চোখ মহারাজ, আপনাদের চোখে ধোঁকা দিতে পারে, কিন্তু আমার নয়। সে কি সর্বনাশ! এবার কি হবে? কিছুই না, এখনো অবধি কোনো কিছু প্রমাণ হয়নি, কিন্তু কালকে সব দুধের দুধ জলের জল প্রমাণ হয়ে যাবে। ওরা অনেক বড় ষড়যন্ত্র করেছে আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে সিন্দুক ফাঁকা করার। সর্বনাশ! আমি এক্ষুনি বেটাকে বিদেয় করে দেব। তাহলে তো মহারাজ মন্ত্রী মশাইয়ের দোষ হাতে নাতে প্রমাণ হবে না। আমি যেরকম বলছি আপনি ঠিক সেই রকম করুন, তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না মহারাজ। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। শুনুন, ঠিক যা ভেবেছিলাম, মন্ত্রী আর তার দাদা একেবারে রান্নাঘরের সামনেই ঘোরাঘুরি করছে। আরে ঠাকুর, তোমাকে কখন থেকে খুঁজছি। এখানে আবার গোপাল কি করছে? আরে চলো চলো, তোমাকে মহারাজ ডাকছেন। ও চলো 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 গোপাল দাদা, চলো। বাহ, এই তো সুযোগ। দাদা, কাজটা তাড়াতাড়ি করতে হবে। দাদা দেখো, রান্নাঘর ফাঁকা, খাবার সাজানো হয়ে গেছে। মহারাজের জন্য সোনার থালায় ভাত সাজানো, আর বাকি সবার জন্য রূপোর থালায়। ব্যাস, ভালোই হলো। সোনার থালায় রাখা খাবারের মধ্যে ঘুমের ওষুধটা মিশিয়ে দিলাম। এখন রানীমাও বাড়িতে নেই। মহারাজ খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আমরা কাজ সেরে নেব। যাই, এখন চলে যাই, নইলে ওরা বুঝে যাবে। মহারাজ, তাহলে খাওয়া শুরু করি? হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করো। শুধু মন্ত্রী বাদী। কেন মহারাজ, আমি ভোজ খাবো না? হ্যাঁ খাবে তো, কিন্তু যেহেতু আমার দাদাকে তুমি খুঁজে এনেছো, তাই তোমাকে আজ আমার সোনার থালায় ভাত খেতে হবে। না মহারাজ, এ কি করে সম্ভব? আমি আপনার মন্ত্রী, রাজার থালায় খাবার খাওয়া আমার শোভা পায় না। আহা, আমি তো ভালোবেসে বলছি। না মহারাজ, আমি আপনার থালায় খাবার খেতে পারবো না। কেন মন্ত্রী মশাই, কি সমস্যা? না না, আমি পারবো না। ঠিক আছে, মন্ত্রী যখন খাবে না, তাহলে দাদা তুমি খাও। না না কৃষ্ণ, তুই রাজা, তোর থালায় কি আমি খেতে পারি বল? আমি খেতে পারবো না। না না না, আজকের এই শুভ দিনে তো তোকে খেতেই হবে দাদা। না না, আমি 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 ওই খাবার খাবো না। প্রহরী, প্রহরী, বলুন মহারাজ। তুমি মন্ত্রী আর আমার নকল দাদাকে চাপটে ধরো। যথা আজ্ঞা মহারাজ। না না, আমরা তবুও মহারাজের খাবার খাবো না। কি বলছিস কৃষ্ণ? আমি তোর আসল দাদা রে। এই 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 দেখ, এই দেখ আমার তিল। মহারাজ, ছবিটা একবার বের করুন তো। এই দেখুন মহারাজ, ছবিতে দেখুন, আপনার দাদার বাঁ গালে তিল নেই, তিল ছিল ডান গালে। আপনার সেই ছবি, আর এ হলো মন্ত্রীর দাদা। কি বড় ষড়যন্ত্র! ছি 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 ছি, মন্ত্রী তুমি এত বড় ধনীবাজ! ছি ছি ছি, সম্পত্তির লোভে এইসব!
যাচ্ছি। গোপাল আমাকে সব বলেছে। ও মহারাজ ভুলে গেছে, মহারাজ ভুলে গেছে। তোমাদের দুজনকেই আমি রাজ্য ছাড়া করব। কৃষ্ণ, ইয়ে মানে মহারাজ, এই মন্ত্রী আমার ভাই আমাকে ঠকিয়ে পুরো বাড়ি দিয়ে দিয়েছে, আমাকে লোভ দেখিয়েছে। আমি নির্দোষ, আমি পাশের গ্রামে থাকি একটা কুঁড়ে ঘরে। আজ থেকে মন্ত্রী ওই বাড়িতে থাকবে, আর মন্ত্রীর বাড়িতে থাকবে মন্ত্রীর দাদা। মহারাজ আমি মরে যাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, এই খাবারটা তাহলে তুমি খাও, তাহলেই তোমাকে ছেড়ে দেব। না মহারাজ, এতে ঘুমের ওষুধ আছে, আমি খাবো না। মহারাজ আপনি নিজে হাতে জোর করে খাইয়ে দিন না। ঠিক বলেছ। এসো মন্ত্রী, এসো। ওরে বাবা রে, পালাও পালাও। ওরে বাবা রে, পালাও পালাও। ওরে বাবা রে, পালাও পালাও।